الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الماتن الكريم وعلى ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا चमके तुझसे पाते हैं चमके तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकने वाले अल्लाह मेरे दिले আছে নবী যাবে তারা মদিনা শরীফ রে এটা জোর হবে না যাদের দিলে আছে নবী যাবে তারা মদিনা তেরে দিলে আছে নবীর আশা দিলে আছে নবীর আশা যাব মদিনা নবীর আশিক দেখলে পরে সবই চিনা যায় জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীকে মুহাব্বত করতে কে কে রাজি হাত তোলেন? ইয়া রাসূলুল্লাহ কি বলছেন? ইয়া শহীদ কারবালা জোরে বলেন জিন্দাবাদ জিন্দাবাদ। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আহলে বায়াতের জন্য কোন রকমের পারিশ্রমিক চাই না, শুধু চাই তোমরা আহলে বায়াতকে শুধু মহব্বত করো জোরে বলেন। তাহলে বাবাজি মুসলমান যেহেতু আহলে বায়াতের ইমাম হাসান ইমাম হুসাইনের উপলক্ষে মুহররম মাসের উপলক্ষে এই জলসার আয়োজন করেছেন, তাই তো বেরাদার এই জান্নাতি বাগান যারা যারা এসে বসেছে তারাই হচ্ছে নবীর দিওয়ানা, আর যারা মেলাতে ঠেলা খাবে তারা কি নবীর দিওয়ানা? আসুন আজ আপনাদের সম্মুখে ইমাম হাসান ইমাম হুসাইনের কিছু বর্ণনা বলবো। আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা কেউ কিন্তু চিল্লাচিল্লি করবেন না। বহুত দিন পর এক জায়গাতে বসেছে তো বলে বুবু তোর স্বামী তোকে ভালোবাসে, আর বলিস না আমার স্বামী তো মদ খেয়ে দিনের বেলা তো দুবার মারে রে। জীবনের দিকে চলছে দিকে ওদের গল্প চলছে। তো যাই হোক বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন নবী মুস্তাফার আশিক নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ আমরা হচ্ছে সুন্নি মুসলমান। কি মুসলমান? আমরা সুন্নি হয়ে মরতে চাই না, সুন্নি হয়ে জি সুন্নি হই। এখন কিছু ওয়াহাবি দেওবন্দি লামাযহাবি এরা বলছে আমরা হচ্ছে সুন্নি। আরে বোকা তোরা সুন্নি না, যারা মাসলাকে আলা হযরত কে মানে তারাই হলো পাকা সুন্নি মুসলমান। সুবহানাল্লাহ। এর জোরে হবে না জি? তো বাবাজি মুসলমান যাই হোক আমি মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা কেউ চিল্লাচিল্লি করবেন না। আমার মা বোনদের জন্য নাইটি পরা চলবে কি চলবে না?
তারপরে মা বোনদের ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না, কপালে টিকলি দেওয়া যাবে কি যাবে না, মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না। তারপরে 5 নম্বর হচ্ছে স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবে কি পাবে না। আপনাদের এলাকাতে হয়? আমাদের বাবা যে ভগবান বলা তো খুবই চুরি হয়। জি বেরাদার ইসলাম, যাই হোক এই কয়েকটা মশলা আমার মা বোনদের জন্য আর যুবকদের জন্য 4টা স্পেশাল সুন্নাতি খাবার। আমার নবীজি বলেছেন এই 4টা স্পেশাল সুন্নাতি খাবার যদি সঠিক নিয়মে যদি খেতে পারো জীবনে যৌবন কাল কমবে না। জোরে বলে। এখন যত ইয়াং ছেলে আছে বিবাহ শাদী করছে 3 মাস পর 4 মাস পরে বাবাজি ডাক্তারের কাছে দৌড়ছে, বলে ডাক্তার আপনি ছাড়া আমার দ্বারা কোনো গতি নাই। আমি বলবো যে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, মাস্টার কাছে যাওয়া লাগবে না, ইঞ্জিনিয়ার কাছে যাওয়া লাগবে না, কবিরাজের কাছে যাওয়া লাগবে না। বাবাজি এই নবী মুস্তাফার 4টি সুন্নাতি খাবার যদি সঠিকভাবে খেতে পারেন মরা কাল পর্যন্ত আপনার যৌবন কাল কমবে না। না না নাকি বলছে ইনশাআল্লাহ 4টা লাস্ট বেলাতে ইনশাআল্লাহ বলবো। ব্রাদার যাই হোক একবার মদিনার দিকে দৃষ্টি লাগিয়ে একবার ঝমঝম আজান দেব আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ को বলতেছে ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে। জোর হবে না? বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে। আরে যার চেহারাতে যার চেহারাতে নূরের ঝিলিক মারে হাসিল যেন মুক্তা ঝরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবে না? আরে যার চেহারাতে নূরের ঝিলিক মারে হাসিল যেন মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সে হয়ে যায় নবীর প্রতি ফিদা। সুবহানাল্লাহ। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। সুবহানাল্লাহ বলছে এই বান্দাদের রাজা কে? বান্দাদের রাজা কে? আমার নবী মুস্তাফা যারা বলে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পে হয়ে গেল কাবা উজালা। সুবহানাল্লাহ।
ঝড় 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 রহমতি ঝরে সুবে সাদিকের বরে বঞ্চে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে জরওয়ালেন আর মোহব্বতে হবে না এ বাবা মুসলমান ভাইরা ওগো মুসলমান মানিকেরো আমার পাগলা না বলতে চাও আমার বান্দা বান্দীরা তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহব্বত করে অন্ধকার কবরে যাও ওই কবরে আযাব হবে না আপনারা তো সবাই নবীর মোহব্বতে জান্নাতি বাগানে বসেছেন তাই না বাবা জি তাইলে বাবাজি মরার পরে আপনারাও জান্নাতি হবেন জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান আমি যে কথাগুলো বলবো বাবাজি একটা বাবা দালালি কথা বলবো না সব বাবা দলিলি কথা বলবো বেরাদ ইসলাম মুআদ্দিস জামানি কিরাম আগে নবীকে চিনো নামাজ পড়ো নবীকে চিনো আমল করো নবীকে চিনো হজ করো নবীকে চিনো যাকাত দাও নবীকে চিনো ইবাদত করো আল্লাহ বলে উনার ইবাদত কবুল হবে আর যে ব্যক্তি আমার নবী মুস্তাফাকে চিনবে না বাবা কি তার যতই নামাজ রোজা হজ যাকাত করুক না কেন বাবা মুসলমান ভাইরা তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না তাইলে বাবা নামাজের আগে কাকে চিনতে হবে এটা জোরে বলেন নামাজের আগে নবীকে চিনো রোজার আগে নবীকে চিনো হজের আগে নবীকে চিনো হাদিসের আগে নবীকে চিনো কুরআনের আগে নবীকে চিনো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা হাদিস কোরআনের আগে নামাজের আগে রোজার আগে যারা নবীকে চিনে নিয়েছে তারাই হলো সঠিক মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ হে বাবা মুসলমান ভাইরা ওগো মুসলমান মানিকেরা বাবা মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও দুটি দল আছে কটা দুটি দল একটি দল হলো হোসাইনি মুসলমান আর একটি হলো বাবাজি এজিদি মুসলমান তাহলে কোনটা যাবে হোসাইনি মুসলমান যারা হবে বাবা 40 পালন করবি হোসাইনি মুসলমান যারা হবে মহরম মাসে জলসা মিলাদ করবি খিচড়ি বানাবে কুরআন তেলাওয়াত করবে যারা হোসাইনি মুসলমান হবে রে বাবা তারা আমার কুরআন তেলাওয়াত করবে যারা হোসাইনি মুসলমান হবে নবীর প্রতি দরুদ পড়বে যারা হোসাইনি মুসলমান হবে তারাই বাবা নবীর প্রতি কিয়াম করবে যারা ইজিদি মুসলমান তারা বাবাজি নামাজ পড়বে কিন্তু নবীকে সম্মান করবে না আহলে বায়াতকে mohabbat করবে না আচ্ছা বলুন কোন দলটা জান্নাতি কি গো এটা জোরে বলেন না হোসাইনি দল হলো জান্নাত যেহেতু আমাকে আজকে টপিক পেনে দিয়েছে ইমাম হাসান ইমাম হোসাইনের কিছু জীবনী নাকি তো জি আচ্ছা বলুন তো আপনাদের কাছে একটা প্রশ্ন করব বেরাদার ইসলাম মুআদ্দিস মানিকরা ইমাম হাসান ইমাম হোসাইনের মার নাম কি ছিল হ্যাঁ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপরে ইমাম হাসান ইমাম হোসাইনের আব্বার নাম কি ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইলে হযরতে ইমাম হাসান ইমাম হোসাইনের আব্বা মার জানলেন নাকি এটা বুঝবেন ভালো করে তাইলে বলুন হযরতে আলীর আব্বার নাম কি জানা আছে হ্যাঁ জীবন শুনলে জীবন শোনালো জানতে হবে হযরতে আলীর আব্বার নাম হলো আবু তালেব কি বললাম আবু তালেব তো হযরতে আলীর মায়ের নাম এই মা খালা ভালো করে বুঝুন শুধু সিরিয়ালে পাগলা হয় না নাকি বলছেন জি হযরতে আলীর মায়ের নাম কি ফাতেমা বিনতে আসাদ আসাদের বিটি ফাতেমা এটা জোরে বলো ইমাম হাসান ইমাম হোসেন এই যে জীবনী বলবো তিনার আব্বা মায়ের কিছু জীবনী শুনতে হবে কি হবে না
জি তিনার আব্বা মা কেমন ছিল এটা তো আমাদেরকে জানতে হবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল ধরবে। ঠিক না? মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি কোরআন পড়ে বিটিও কোরআন পড়বে, মার বরকা পড়ে বিটিও বরকা করবে, মা যদি পর্দা করে বিটিও পর্দা করবে, বাপ যদি কোরআন পড়ে বেটা কোরআন পড়বে, বাপ যদি নামাজ পড়ে বেটাও আপনার কিনা নামাজ পড়বে, বাপ যদি রোজা করে বেটাও রোজা করবে। আমরা আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। জোর বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, বাবা মুসলমানিকেরা, তাইলে বাবাজি হযরত আলীর আব্বার নাম হলো বাবা আবু তালেব, তিনার মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ, আসাদের বিটি ফাতেমা। এ বাবাজি মুসলমান ভাইরা, বাবা মুসলমানিকেরা, যখন বাবার আবু তালেবের সাথে এবং ফাতেমা বিনতে আসাদের সঙ্গে যখন বিবাহ হলো, বিবাহ হয়ে যাওয়ার পরে কিছু বছর পার হওয়ার পরে ফাতেমা বিনতে আসাদের গর্ভে একটা সন্তান আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ বলতে, স্বামী গো, অনেক মহিলা দেখেছি সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, স্বামী গো আমার একটা মনের আশা পূর্ণ করবেন? বলে কি, আমাকে একটু কাবাতে নিয়ে যাও, আমি কাবাটা তওয়াফ করব, আমার সন্তান হবে, সন্তান জন্ম দিতে গিয়ে হয়তো আমার মারা যেতে পারে, কাবা শরীফ আমার জীবনের শেষ রাখতে। স্বামীকে নিয়ে চলছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, এ সোনা মানিকেরা, আমার আব্বা যে মুসলমান ভাইরা, আবু তালেব বলতে জীবন আমার বিবি ফাতেমা বিনতে আসাদ, চলো 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 আমি তোমাকে কাবাতে নিয়ে যাই। বাবা কাবাতে যখন বাবা নিয়ে গেল, ফাতেমা বিনতে আসাদ তিনি আমার কাবাটা যেন আর তওয়াফ করতেছে, তওয়াফ করতে করতে ফাতেমা বিনতে আসাদের প্রসবে বাবা যন্ত্রণা উঠে গেছে, পেটে বাবা যন্ত্রণা উঠে গেছে। ফাতেমা বিনতে আসাদ বলতেছে, বলে আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আমার প্রসবে যন্ত্রণা উঠে গেল, ও আল্লাহ এখন কি করা যায়? এখন তো অনেক হাজিরা হজ করার জন্য এসেছে, আল্লাহ আমার যদি নেক বান্দি হয় ইজ্জতটাকে রক্ষা করো, আর যদি নেক বান্দি না হয় আল্লাহ যেখানে সন্তান হবে কিছুই করার নাই, আল্লাহ আপনি হলেন ইজ্জত রক্ষা করতে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা একটা মক্কাতে এমন একটা ঝড় হলো রে বাবা, ঝড় হওয়ার পরে কাবাটাকে বাবা যে মুসলমান ভাইরা, কাবাটা আমার দেওয়ানটা তুই খণ্ডিত হয়ে গেল। জোর বলেন সুবহানাল্লাহ। তুই খণ্ডিত যখন বাবা হয়ে যাও, বাবা দি গাইব আওয়াজে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ফাতেমা বিনতে আসাদ কাবার ভিতরে প্রবেশ করো। কাবার ভিতরে যেমন ফাতেমা বিনতে আসাদ যখন কাবার ভিতরে প্রবেশ করেছে বাবা, আল্লাহর কি কুদরত, কাবা শরীফের দেওয়াল যেন আবার জয়েন লেগে গেছে। জোর বলুন সুবহানাল্লাহ। যখন কাবা জয়েন লেগে যাওয়া, ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে বাবা একটা পুত্র সন্তান জন্ম নিলেন। জোর বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি করলেন? ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে এক পুত্র সন্তান জন্ম নিল কাবার ভিতরে। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, বাবা সারা দিন মন চলে যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা আমার চোখখানা খুলে না, দুদিন পার হয়ে যায় চোখখানা খুলে না, তিন দিন যখন বাবা আপনার অতিবাহিত হতেছে, বাবা জি ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আপনি আমাকে একটা সন্তান দিলেন, সন্তান কেন অন্ধ, আমার সন্তান কেন
তাকাইয়া তাকাইলো আল্লাহ পাক আল্লাহ তার হযরত জিবরিল আমিনকে বলতে জগো আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও আমার নবী মুস্তাফা গারে হিরাতে আমার ইবাদত করতেছে আমার নবীকে জানায়া দাও তোমার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছি ওগো নবীজি আপনি জলদি করে কাবাতে যান জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা চুপ মুহাম্মদ জিবরিল আমিন গায়বী আওয়াজে বলতেছে বলো গো নবীজি আল্লাহর ইবাদত আর করবেন না সমাপ্ত করুন আপনি কাবাতে যান আপনার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে যখন বেরাদের ইসলাম মুআদ্দিস সামানিকেরা যখন বাবাজি এক কথা বলো ফাতেমা বিনতে আসাদ বাবা মন খারাপ করে কাবার ভিতরে বসে আছে আমার নবীজি এক পা দুপা করে যখন বাবা এগিয়ে এসেছেন বাবা দেখেছে আবু জাহেল উতবা সাইবা তারা কাবা শরীফের বাবাজি চাবি তালার চাবিটা নিয়ে বাবাজি চাবি দেয় আল্লাহর কি কুদরত তালা খুলে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু জাহেলের তালাতে চাবি দিয়েছে তালা খুলে না আচ্ছা বলুন এই ঘরে যদি তালা মারা থাকে চাবি খুলবে কিনা কিন্তু কাবা শরীফের তালা চাবি নিয়েছে আবু জাহেল উতবা সাইবা বাবা তালা খুলবে আর দেবতার কাছে প্রসাদ দিবে বলে বাবাজি তারা তালা খুলতেছে আল্লাহর কি কুদরত তালা খুলে না জোরে বলে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালা মকবুল সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে বলো আমার চাচারা কি ব্যাপার কাবার কাছে কি করতেছেন বলো তখন তারা বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এইরকম বলে বাবা নবীকে ডাকতো বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমরা কাবার চাবি নিয়ে আসলাম তালা করতে পারি না আমার নবী মুস্তাফা বলতেছে চাচারা হটে যাও যখন বাবাজি হটে গেছি হটে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা যখন বাবা তালার দিকে তাকিয়েছি আল্লাহর কি কুদরত তালা খুলে জমিনে পড়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাশরাক আল হযরত শহীদে কারবালা শহীদে কারবালা যে নবী আমার তালার দিকে তাকিয়েছে অটোমেটিক তালা খুলে জমিনে পড়ে গেছে এটাই তো আমার নবী মুস্তাফার চোখ মুবারক সুবহানাল্লাহ জোরে বলবেন না আরে বোকা তোরা কি দেখবি আমার নবীকে আমার নবী মুস্তাফা মদিনা থেকে দেখতে পায় জোরে বলে সুবহানাল্লাহ আজ কিছু ওয়াহাবি দিয়ে দিলাম যাবে আপনাদের এলাকা আছে নাকি কি গো এক লাখ লাখ করেন জানেন ওই ডিসেম্বর মাসে এটা কি মাস আছে ডিসেম্বর মাসের 1 তারিখে বাবাজি গিয়েছিলাম আপনার উত্তর দিনাজপুরে আপনার তপন থানা ওখানে গিয়ে বাবাজি মিলাদ ক্যাম্প নিয়ে বাবাজি আপনার শুরু হয়ে গেল আমার সাথে এক ওয়াহাবি মৌলভী বাবাজি একবারে আশরাফ আলী থানভীর কিতাবকে নিয়ে এসে বলতেছে দেখো দুরূদ ক্যাম্প করা চলবে না যদি তোমার কিতাব গ্রহণযোগ্য হবে না যদি মুনাজারা করতে হয় তুমি ডেট ফয়সালা করো ওয়াহাবিটা বলতে করেন 1 লাখ টাকা চ্যালেঞ্জ আমি করলাম আপনাকে তুমি প্রমাণ যদি দেখাতে পারো বুখারী তিরমিজি আবু দাউদ শরীফ থেকে কুরআন থেকে যদি প্রমাণ দেখাতে পারো নবীর প্রতি দুরূদ করা যাবে না নবীর প্রতি সালাম করা যাবে না আপনার কিনা ফাতিহা মিলাদ করা চলবে না যদি এই প্রমাণ দেখাতে পারো আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি 1 লাখ টাকা চ্যালেঞ্জ ঘোষণা করেছিলাম ও বলতে ঠিক আছে চ্যালেঞ্জ হলো তো বিরাদর ইসলাম ডিসেম্বর মাসে 31 তারিখে আপনার মুনাজারা ডেট হয়েছে কিন্তু বিরাদর যেমন আপনার স্টেজ থেকে নেমেছে সরতারা বাবাজি এমন মারা মেরেছে তার মাথা ফেটে হসপিটালে ভর্তি করেছে বুঝতে পেরেছেন সুন্নি কাকে বলে সুন্নিদের বাবাজি রক্ত টক করে ফুটে যদি নবীর নামে মিথ্যা কথা বলে আরে বোকা আমি কি নবীর নামে গান গাহাতি কি গো তার নবীর মহব্বতে সালাতু সালাম করি এটাই তো বলা হয় নবীর ইশকের মহব্বতের ভালোবাসা জোরে বলে
তো বাবাজি মুসলমান যতদিন বেঁচে থাকবেন নবীর প্রতি দুরূদ কিয়াম পড়বেন, আমার নবী মুস্তাফা দেখতে পায়। জোরে বলেন, এটাই হলো ফারিস্তাদের আকীদা, এটা হলো তাবেঈনদের আকীদা, এটা হলো সাহাবাদের আকীদা, এটা হলো ওলিদের আকীদা, এটা হলো সুন্নিদের আকীদা। জোরে বলেন। এখন যদি বলে যে হুজুর নবীকে দেখতে পায়, তাই এটা দলিল নবী মুস্তাফা দেখতে পায়। চলুন, আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। জোরে বলবেন না? প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। তাহলে আত্মার চাইতে নবী যদি নিকটে থাকে, নবীর প্রতি দুরূদ পড়ো, নবী আমার শুনতে পায়, নবীর প্রতি সালাম করো, নবী আমার শুনতে পায়, নবীর সুন্নাতকে মেনে চলো, নবী আমার দেখতে পায়। জাশ্নে ঈদে মিলাদুন নবী করলে নবী আমার মদিনা থেকে দেখতে পায়। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলছে বাবাজি মুসলমান? এরা বলে কি আপনার হাদিস কোরআন বলে ধরে ধরে বলে পাই নাই, বুঝলেন না? একজন ব্যক্তি বলছে একটা ছেলে বিয়ে করেছে একটা মেয়েকে, বিয়ে করার পরে শাশুড়ি মা বলছে বৌমা এই কলসিটা নাও, এই এক কলসি পানি ভরে নিয়েছে। তো বৌমা কলসিতে পানি ভরতে গেছে, যাওয়ার পরে বাবা আপনার ফল চিপতে চিপতে বাবা কানের দুল কিন্তু কলসির ভিতরে পড়ে গেছে। বৌমা হাত ধরেছে কলসির তলে, কলসির তলাও নাই তুলো নাই, কলসিটাকে বাইরে নিয়ে এসে শাশুড়ি মা বলছে এই বাবা কি ব্যাপার, তোমার কানের দুল গেল কোথায়? বলে আম্মা কানের দুল পড়ে গেছে কলসির ভিতরে। বলে পাওনি? বলে কলসির তলাও নাই তুলো নাই। শাশুড়ি মা হাত ধরছে, কলসির তলাও আছে তুলো আছে। তাহলে এখানে কি বোঝা গেল? কি বুঝতে পারলেন? এখানে বোঝা গেল যে বৌমার হাত ছোট, আর হাত পৌঁছানি। যারা বলে দুরূদ কিয়াম নাই, যারা বলে ফাতিহা নাই, যারা বলে কিয়াম নাই, যারা বলে মিলাদ নাই, 40 না চহরম নাই, তাদের আসলি বাবা জানা না, ওই পর্যন্ত ওদের হাতে ঢুকে। বুঝতে পারলেন না? জি, সুন্নিরা কখনো বাবা দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। একবার মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ, একবার দূর করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কই বলতে সুন্নিরা বলে তুমি মানলে মানো, কারা বলে? সুন্নিরা বলতে যে ওয়াহাবি দেওবন্দি লামাদি তোরা শুন, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। সুবহানাল্লাহ, বেশক হবে না? আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও পানা। আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীর প্রতি দুরূদ পড়ে যাবে তারা চলে ওই মদিনাতে। যারা নবীর প্রতি দুরূদ পড়ে যাবে তারা চলে ওই মদিনাতে। আর দেখলে পরে জিনারা
আরে দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনায় জোরে বলেন বাবা মুসলমান ভাইরা সোনা মানিকের যখন বাবা নবীজি তালা দিকে তাকিয়েছে বাবা তালা যেন অটোমেটিক খুলে জমিনে পড়ে গেছে কি জোরে হবে না আবু জাহেল মুসাইবা তালাকে চাবি দিয়ে তালা খুলতে পারে না আমার নবীজি তালা দিকে তাকিয়েছে রে বাবা অটোমেটিক তালা খুলে পড়ে গেছি এটাই আমার নবীজির পাওয়ার সুবহানাল্লাহ এ সুরাবানি কে রো আমার আব্বাজি মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা এক পাদ কাবার ভিতরে যখন প্রবেশ করলেন ফাতেমা বিনতে আসাদ জানো বাবা মন খারাপ করে বসে আছে আমার নবী জগৎ চাচি চাচি কি বাবার তোমার মন খারাপ কেন তোমার মন খারাপ কেন বাবা ফাতেমা বিনতে আসাদ বলতে চোখ নবীজি আমার একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে 3 দিন হয়ে গেল চোখ কানা খোলে না আমার নবী মুস্তাফা বলতে জগৎ চাচি আমার কাছে দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা নারী করে নিয়েছে এক লোটা পানি দিয়ে গোসল দিয়ে দিয়েছে ফাতেমা বিনতে আসাদ বলতেছি ও দয়াল নবীজি আমার বেটা তো পাক আমার বেটা তো পাক আপনি কেন গোসল দেওয়ালেন আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছি বলো চাচি আমি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হব ওগো চাচি আমাকে আখেরি গোসল দেবে হযরত আলী ও চাচি তারই জন্য আমি হযরত আলী কি এক লোটা পানি দিয়ে গোসল করে শোধ করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবা মুসলমান ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কিন্তু চোখ কানা খুলে নাই ফেরাত ইসলাম আমার নবী মুস্তাফা যেমনই বাবা ঠোঁটে চুমা দিয়েছি আল্লাহর কি কুদরত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চোখ খুলে নবীজি চেহারা মোবারক দেখেছেন জোরে বলেন সুবহানাল্লাহ এই মানিকের যে হযরত আলী 3 দিন পর্যন্ত মায়ের বাবা চোখ আপনার চেহারা দেখলো না কাবার চেহারা দেখলো না বাবার চেহারা দেখলো না কাবাকে দেখলো না কারবালাকে দেখলো না সর্বপ্রথম হযরত আলী বাবা আমার নবীজির চেহারা মোবারক দেখেছে সুবহানাল্লাহ বাবাদের সোনা মানিক চলুন একদিন আমার নবী মুস্তাফা হযরত আলী একটু আগে নিলাম আগানি কিন্তু আপনাদেরকে বোঝাবার জন্য একটু বলছি চলুন একদিন আমার নবী মুস্তাফা হযরত আলীকে বলছে বলে আলী তুমি যেদিন কাবাতে জন্মগ্রহণ করেছিলেন 3 দিন পর্যন্ত চোখ খুলোনি কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বলো দয়াল নবীজি আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি আল্লাহ তো পৃথিবীর সার জমিনে যাব যাবার পরে আমি বাবাকে দেখব না মা চেহারা দেখব না কাবাকে দেখব না দুনিয়ার কোন কারখানাকে দেখব না গো আল্লাহ যেই নবীর জন্য আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা সমস্ত নবীগণকে বানিয়েছেন জান্নাত কাবাকে বানিয়েছেন ও আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি নবীর চেহারা মোবারক না দেখব ওগো নবীজি চোখ খানা খুলব না ওগো নবীজি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম দুনিয়াতে যাব সর্বপ্রথমে আমি নবীজির চেহারা মোবারক দেখব ওগো নবীজি তারই জন্য 3 দিন পর্যন্ত চোখ খুলি নাই জোরে বলেন সুবহানাল্লাহ বোঝা গেল এই বেয়াদ ইসলাম মুআদ্দাস জামানি کرام এখানে বোঝা গেল হযরত আলী বাপের চেহারা আগে দেখেনি মার চেহারা আগে দেখেনি এই বাবা মুসলমান ভাইরা কারবালা দেখেনি কাবাকে দেখেনি মানুষকে দেখেনি দেখেছে কাকে জোরে বলেন না সুবহানাল্লাহ কাকে দেখেছে নবীকে দেখেছে তাইলে বলুন ওই নবীকে আমরা দেখতে চাই কি চাই না জি কে কে দেখতে রাজি নয় হাত তুলেন জি
নবীকে কে কে দেখবেন হাত তুলে কি ব্যাপার আপনাদের নাকি আমরা সবাই নবীকে দেখতে চাই এটা তো সুন্নতের বাবাজি ফয়েজ নাকি বলছেন জি তবে নবীকে দেখতে গেলে বাবাজি নামাজ রোজা ঠিকভাবে পড়তে হবে কি হবে না জি আমরা এমন মুসলমান হচ্ছি নামাজে পড়ি সুদ খাই নামাজে পড়ি মিথ্যা বলি নামাজে পড়ি হারাম খাই নামাজ পড়ি লোকের উপর আল চাষ করে খাই তাহলে কি নবীকে দেখতে পাই এই নবীকে দেখতে পাবো সঠিক ইবাদত করতে হবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে বাবাজি রাতের বেলা তোমাদের তাহাজ্জুদের নামাজ পড়তে হবে নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়তে হবে অটোমেটিক নবী আমার সব সময় দিদার করবে জোরে বলো সুবহানাল্লাহ বলতেছে ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে বলেন ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা বাবাজি মুসলমান ভাইরা যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বাবাজি হযরত আলী সর্বপ্রথমে চোখ খুলে নবী মুস্তাফার চেহারা মুবারক দেখলেন আমার নবী কি করেছে জানেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা থেকে বের করে বাইরে নিয়ে এসেছে আবু জাহেল উতবা সাহেবা বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তবে শোনা গো এ আলী হলো আমার কে বলছে কি গো আমার নবী যে হযরত আলীকে দিয়ে কাবা থেকে বাড়াচ্ছেন আর আবু জাহেল উতবা সাহেবা বলছেন নবী আমাদের ধর্মে আলী কি আবু জাহেলের ধর্মে জি আর আমার নবী মুস্তাফার ধরে বলে আমার নবীজি বলতেছে বলে আবু জাহেল চাচারা তবে শোনা গো শোনা আলী হলো আমার জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে আবু জাহেল বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তবে শোনা গো দুটা প্রতিযোগিতা হবে বলে কি প্রতিযোগিতা ওই যে একটা পাহাড় দেখা যায় পাহাড়ের উপর হযরতে আলীকে রেখে আসতে হবে বিশাল বড় একটা সাপ হযরতে আলীর কাছে যাবে যদি সাপে দংশন করে দেয় আবু জাহেল বলতেছে আলী আমার আর সাপে যদি দংশন না করে ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার হলো আলী এ বাবা সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা সাহেবে আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে দাদা আবু জাহেল তবে শুনো তবে তাই করা হবে হযরতে আলী বাবা কদিনকার বাচ্চা কদিনকার 3 দিনকার বাচ্চা বাবাজি পাহাড়ের উপর যখন আপনার রেখে দেওয়া যায় রেখে দেওয়া সারপরে বেরাদের ইসলাম নামাজে জামানে কেরাম বাবা বিশেষ একটা সাপ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আপনার কিনা শরীরটা সঙ্গে সঙ্গে দেখতেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিয়ে বাবা আপনার নজর উপর হাত নিয়েছি তারপর একটা মাথার উপর হাত দিয়ে সাপটার যখনই বাবা সাপের আপনার পেছনে আপনার সামনে যখন হাত দিয়েছে বাবা কেমন করে জোরে ভাবে টান দিয়েছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি সাপটাকে দুই খণ্ডিত করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে আবু জাহেল সাইবা বাবাজি দেখার পর জানো বাবা অবাক হয়ে গেছে কি বাবা 3 দিনকার বাচ্চা সাপটাকে দড়ির মতো করে টেনে ছিঁড়ে দিল এ তো আলাদা ছেলে হতে পারে কিন্তু বেরাদ ইসলাম মুআদ্দাস জামানে কিনা আমার নবী বলতেছে চাচা তবে দেখো আলী হলো আমার
জান জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আবু জাহেল বলতেছে এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আরেকটা প্রতিযোগিতা হবে। বলে কি? বলে আমাদের দেবদেবতার পায়ের মাটি নিয়ে কপালে হযরত আলীর কপালে তিলক বানাবো। যদি বানাতে দেয় জানবো যে আলী হলো আমার, আর যদি বানাতে না দেয় ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আলী হলো তোমার। ঠিক আছে তাই হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম যখন বাবা দিয়ে কথা বলো, আবু জাহেল কি করেছে? আলীকে যখন বাবা আপনার কোলে নিয়েছে দেবতার পায়ে বাবা একটু কাদাকানা নিয়ে আপনার কপালে তিলক বানাতে যাবে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে একটা চড় মেরেছে রে বাবা, আবু জাহেলকে জমিনে বাবা বেহুশ করে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, পীর কা দামান, ওলি কা দামান, গাউস কা দামান। জোরে বলে তিন কার বাচ্চা হযরত আলী আবু জাহেলের কালে একটা থাপ্পড় মেরেছে, বাবাজি জমিনে বেহুশ হয়ে গেছে। এর নাম হলো আলী। জোরে হবে না বাবাজি? সোনা মানিক আসুন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন আমার নবী মুস্তাফা আবু জাহেল বাবাজি চোখে একটু পানি ছিটা দিয়েছে তো উঠে দাঁড়িয়েছে কোথায়? জ্ঞান হারিয়ে দিয়েছে। তাহলে চিন্তা করুন, একটা থাপ্পড় যদি আর জ্ঞান হারিয়ে যায় তাহলে দুটো থাপ্পড় খেলে কি হবে? জি বাবাজি সোনা মানিক আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছিল বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনের আব্বা জান। জোরে বলে সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত কে? এখন খাতুনে জান্নাতের বিবাহের কথাটা বলতে গেলে বহু লম্বা টাইম, বুঝতে পারলেন? এই কারবালার জীবনী বলতে গেলে বাবাজি কমসে কম 7 রাতের বললে পরে একটু মজা পাওয়া যায়। ইমাম হাসান ইমাম হুসাইনের তো জীবনী বলে শেষ হবে না বাবা, নবীর জীবনী বলে কিয়ামত পর্যন্ত শেষ হবে না। হবে না। তবে 7 দিন যদি বাবা এই কারবালার জীবনী যদি পাওয়া যায় টানা 7 দিন, তবে শুনতে মজা লাগে। তো কোনটা বলবো কোনটা রাখবো সেটি বাবা ধরে পানে কত দূরে বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহে, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহে, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে দেখো জান্নাতি বালা। দেখিলে পরে চিনা যায় নবীর দিওয়ানা, দেখিলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। কে কে নাম লিখতে চায় হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা বাবা নবীজির নাম কপালে লিখব, কবরে যাব জান্নাতি হব, ঠিক না? জান্নাতি হব। চলো বাবা দেখে যাই মা ফাতেমার বিবাহের একটু ঘটনাটা বলবো নাকি? জি জি, যেহেতু অনেক মা বোনেরা আছে, হ্যাঁ একটু শোনার দরকার আছে, তাই না? জি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনিয়াতে কেমন ভাবে চলেছেন। যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 15 বছর 5 মাস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হচ্ছে 20 বছর 5 মাস। কোন কিতাবের মধ্যে বলছে 21 বছর 5 মাস, আর কোন কিতাবের বলছে মা ফাতেমার বয়স ছিল 16 বছর 5 মাস। তো যাই হোক বাবা, 15 হোক আর 16 হোক, যখন বিবাহ শাদী হলো, বিবাহ শাদী যখন বাবা খাতুন জান্নাতকে বিয়ে করার জন্য অনেক কাবার বড় বড় ছেলেদের পাগল দিওয়ানা ছিল। নবীকে বলতে হুজুর আপনার বিটি ফাতেমাকে বিবাহ করতে চাই। আমার নবী মুস্তাফা রাজি হতেন না। জোরে বলেন। কত কত সাহাবীরা খাতুন জান্নাতকে বিবাহ করার জন্য বিয়ের পয়গাম দিয়েছে,
আমার নবী মুস্তাফা রাজি হন নাই, কখন আলী আসবে বিয়ের পায়গাম দিবে। জোরে বলে কখন আসবে আলী, কখন আমাকে আমার বিটির বিয়ের পায়গাম নিয়ে আসবে, এই বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষাতে আমার নবী মুস্তাফা ছিলেন। জোরে বলে যখন বেরাদ ইসলাম দেখলো সব জায়গা দিয়ে আসছে খাতুনে জান্নাতের, এদিকে হযরত উমর ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দুনো সাহাবী টুকটুক করে রাস্তা দিয়ে যাচ্ছেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ময়দানে ছাগল চড়াচ্ছেন। ছাগল চড়াতে চড়াতে বাবাজি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে হে আলী তবে শুনে নাও, মক্কার যত বড় বড় লোকের ছেলেরা ছিল খাতুনে জান্নাত বিবাহ করার জন্য সবাই বিয়ের পয়গাম দিয়েছে, তুমি কেন দাওনি? বেরাদের ইসলাম মুআদ্দাস সাবানি কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো উমর ফারুক ভাই আমি বিয়ের পয়গাম দিব কেমন করে? আমি তো নবীর সঙ্গে হাতে বাঁধে সব সময় থাকি, যেখানে রাত নবীর সাথে কাজ, আমার ঘর বাড়ি নাই, আমি কেমন করে নবী মুস্তাফার কাছে বিয়ের পয়গাম নিয়ে যেতে পারি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলে বলতেছে, বলো গো আলী, ও গো আলী তবে শোনো গো, একবার নবী মুস্তাফার কাছে যাও, যাওয়ার পরে বিয়ের পয়গামটা দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম মুআদ্দাস সাবানি কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা একবার দুপা করে যখন আমার নবী মুস্তাফা দরবারে গেলেন, যাওয়ার পরে নবীজির কাছে হাজির। সুবহানাল্লাহ। নবী মুস্তাফার সম্মুখে হাজির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বাবা নবীর সম্মুখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। আমার নবী বলছে, এ আলী বলো কি ব্যাপার, ওয়া টাইমের ভিতরে আমার কাছে কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা লজ্জায় কিছু বলতে পারে না। কোন ছেলে তার মেয়েকে, আপনার কোন ছেলে একটা মেয়েকে বিয়ে করবে তো মেয়েটার বাবাকে বলতে পারবে যে আপনার বিটিকে বিয়ে করবে? এখনকার যারা খাতরা ছেলে তারা বলবে না, একটু যদি দেখতে সুন্দর হয় মেয়েটা, বলে এখন তো বিয়ের কথা না বলতে আমার হাত ছাড়া হয়ে যাবে, নিশ্চয় তাহলে বলতে হবে বাপের আগে মায়ের আগে ছেলে বুঝতে সুন্দর বিয়ে হয় না। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানি কেরাম হে সুনামানি কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নবীর সম্মুখে বাবাজি হাজির। আমার নবী বলতেছে, গো আলী আলী কি ব্যাপার বলো, কিসের কারণের জন্য ওয়া টাইমের কাছে এসেছো? বলো বলো বলো। আমার নবী বলতেছে, বলো আলী বলো লজ্জা করো না। বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানি কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে গায়বের সংবাদদাতা নবী করে পাঠিয়েছেন। ওগো নবীজি আপনি তো ভালোই জানেন কেন এসেছি। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, বলো আলী আলী তুমি আমার কাছে এসেছো আমার বিটির বিয়ের পয়গাম নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানি কেরাম হে আলী আমি আনন্দ হলাম, আমি খুশি হলাম। ঠিক আছে আলী এখন তুমি বাড়িতে যাও, আমার বিটি ফাতেমাকে জানতে হবে, তোমার কথা বলতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি টুক করে আপনার চলতে লাগলেন। যেতে যেতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, এ বিটি ফাতেমা একটু ঘর থেকে বাড়ি আসো। তখন মা ফাতেমা হঠাৎ করে বেরিয়ে এসে বলছে, আব্বা গো আপনার তেল গামছা দরকার না, পাঙ্খা নিয়ে করতে হবে। আমার নবী বলছে, বিটি ফাতেমা আমাকে তেল গামছা দিয়ে নিয়ে আসতে হবে না, পাঙ্খা দিয়ে হাওয়া করতে হবে না। ও বিটি আজ তোমার বয়স 15 থেকে 16 বছর হয়ে গেল। এই বিটি ফাতেমা তবে শোনো গো, মক্কার সমস্ত বড় লোকেরা তোমাকে বিবাহ করার জন্য পয়গাম দিয়েছি, কিন্তু আবু খাতুনে জান্নাত আজকে আরেকজন দিয়েছি, সে হলো আল্লাহর পাক। জোরে সুবহানাল্লাহ। বাবা
বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফাকে বাবাজি খাফরে জান্নাতের সম্মুখ হযরত আলীর প্রশংসা চলতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝে গেলেন নিশ্চয় আমার আব্বার পছন্দ হয়েছে, তার জন্য এতই প্রশংসা। ও আব্বা জান আমি বিবাহতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম, ইসলাম মানিকেরা যখন বিবাহতে যখন বাবা রাজি হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। বলো আলী তবে শুনে রেখে দাও, আমার অনেক অনেক সাহাবীরা আমার বিটি ফাতেমাকে বিয়ের পয়গাম নিয়েছিল, আমি তাদের মনে দুঃখ কষ্ট দিব না, একটা প্রতিযোগিতা করব। আমার নবীকে কাউকে দুঃখ কষ্ট দিতে পারে কি গো? আমার নবী বলছে আলী যারা যারা বিয়ের পয়গাম দিয়েছে আমার সাহাবীদের মধ্যে আমি তাদের সবাইকে দেখব, টাকার পরে তুমি থাকবি, আর প্রতিযোগিতা হবে এটাই যে আগে কোরআন খতম করতে পারবে তার সাথে আমার বিটির বিবাহ। জোরে বলেন না, জোরে 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 সুবহানাল্লাহ। আগে খতম করবে তার সাথে আমার বিটির বিবাহ দেব। আজ পর্যন্ত কোন জায়গা থেকে শত্রু বলেছে এই তোমার আমার বিটিকে বিয়ে করার লাগে তোমরা শুধু বারবার আসছো, আগে শোনো যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে তার সাথে আমার বিটির বিয়ে। আজ পর্যন্ত কেউ বলেছে লিখেছে? আর বলবে কি করে? শুধু এখন পাপায় দেখছে জামাইয়ের টাকা কোটি আছে, জমি জায়গা আছে, কি ইনকাম করে, চাকরি করে, না ইঞ্জিনিয়ার, না ডাক্তার, না বক্তা, এটা তো আমরা করছি। তো বাবাজি মুসলমান সোনা মানিক চলো, আমার নবী যখন এই প্রতিযোগিতার যখন নাম করে দিলেন, ঠিক আছে সমস্ত আলী সমস্ত সাহাবীদেরকে যারা যারা বিয়ের পয়গাম দিয়েছিল তাদের সবাইকে এলান করে দাও, কাল সকাল বেলাতে এই জায়গাতে বসে কোরআনের খতম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল যখন বাবা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে সমস্ত সাহাবীরা চলে এসেছে, কিন্তু হযরত আলী আসে নাই। সাহাবীরা বাবাজি কোরআন পড়তে শুরু করেছে, কোরআন পড়তে 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 বাবা এক আধ ঘন্টা পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢুকতেছেন, ঢোকার পরে তিনি আপনা কোরআন পড়তে লেগেছেন। পড়তে 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 বাবাজি কিছুক্ষণ পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো নবীজি নবীজি আমার আগে খতম উঠে গেছে। সমস্ত সাহাবীরা তাকাতে দেখি ব্যাপার, আলী তো আমাদের থেকে 1 ঘন্টা লেটে এসেছে, আমরা তো আগে কোরআন পড়া শুরু করেছি, আলী এত তাড়াতাড়ি কি করে খতম করতে পারে? সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও দয়াল নবীজি আলী তো লাস্টে বেলাতে এসেছে, আগে খতম করলো কেমন করে? আমার নবী বলতেছে আলী কি ব্যাপার এত তাড়াতাড়ি খতম তোমার কি বাবা ওঠে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ও দয়াল নবীজি আপনি আমার বেয়াদবি মাফ করবেন, আপনি তো বলেছেন 3 বার ইখলাস সূরা পড়লে পরে একটা খতমের সওয়াব পাওয়া যায়। ও দয়াল নবীজি শুধু তাই নয়, আপনি তো বলেছেন কোরআন শরীফের মধ্যে একটা কোরআন শরীফের 3 সূরা আছে, সেটার নাম হলো সূরা ইয়াসিন। কেউ যদি ফজরের নামাজের পর বাবা সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে 10টা খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। ও দয়াল নবীজি আমি একটা খতম তুলি নাই, আমি আলী 101টা খতম তুলেছি। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা সমস্ত সাহাবীরা মাথাতে হাত দিয়েছে, হায় 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 আমরা তো জানলে পরে হাত থেকে আগে আমরা খতম তুলতে। জোরে বলে বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকারা, আর এটার নাম হলো বাবা আল মান্তিক। এটার নাম মান্তিক। জি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতে যায় সাহাবীরা তবে শোনো গো শোনো, আমার আলী বিনা দলিল ছাড়া একটা কথা বলে না। নিচে হবে না
বাবাজি মুসলমান ভাইরা ইসলাম আনিকেরা আলীর আগে একটা ঘটনা আপনাদের সম্মুখে বলি রে বাবা। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আমার কাছে জিবরিল আমিন দুবার আসি, আর জিবরিল আমিন নবীর কাছে একবার যায়। সাহাবীরা বলছে আশ্চর্য তো ব্যাপার, এ তো আলী তো ভুলভাল করে দিল। জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার যায়, নবীর কাছে একবার যায়, কেমন করে হতে পারে? সমস্ত সাহাবীরা নবীর কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার আলী জানো ভুলওয়াজ করেছে। বলে কি ভুলওয়াজ? ও গো দয়াল নবীজি, হযরতে জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার যায়, আর দ্বিতীয় নম্বর আপনার কাছে নাকি একবার যায়। আমার নবী বলতে চায় সাহাবীরা আলীকে আমার কাছে ডেকে নিয়ে এসো। আলীকে যখন ডেকে নিয়ে আসা হলো, এ আলী কোন বলো কি ওয়াজ করেছো? বলো নবীজি আমি বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, আমার কাছে একবার যায়। আমার নবী বলছে